গাইস আমরা পার্ট 3-তে দেখেছিলাম যে কিছুক্ষণ পর মা বাবা বাড়ি ফিরলেন এবং ঘরে পা রাখতেই আলমারির ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন এবং দুজনেই দৌড়ে আলমারির কাছে গেলেন। দরজা খুলতেই যা দেখলেন তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। সোনায়াকে আলমারির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেল। এটা দেখা মাত্রই বাবার মনে এতটাই ভয় ঢুকে গেল যে তিনি সেখানেই ঘুরে পড়ে গেলেন এবং সেখান থেকেই কোমায় চলে গেলেন। এখন মা সবটা বুঝতে পেরেছিলেন ওই আলমারিটা আসলে একটা অভিশপ্ত দ্বার, জাহান্নামের পথ। একদিন মা ভাবলেন ওই আলমারিটাকে এবার শেষ করে দিতে হবে, কিন্তু তখনই তার নজর সেই বইটার উপর পড়লো। তিনি সেই রহস্যটা পড়লেন। এখন মা আরো ভালো করে বুঝতে পারলেন যে এসবই এই বইটার কারণে হয়েছে। মা তখনই সেই বইটা আগুনে পুড়িয়ে দিলেন, আর যেই বইটা পুড়ে ছাই হয়ে গেল অমনি ঘরের ভিতর থেকে এক আওয়াজ এলো, মাম্মি মাম্মি কোথায় তুমি, মা কোথায় তুমি। তখনই হাসপাতাল থেকেও ফোন এলো। ডাক্তার বললেন আপনার স্বামী জ্ঞান ফিরে পেয়েছেন। এসব শুনেই মা কেঁদে ফেলেছিলেন, কিন্তু সেগুলো ছিল আনন্দের কান্না। তখনই ঘরের ভিতর থেকে গুড়িয়া আর সোনায়া দুজনেই বেরিয়ে এলো। মা দেখলো সোনায়া এখন অনেক বড় হয়ে গেছে। দুই মেয়ে বলল মা তুমি কাঁদছো কেন। মা হেসে বললেন কিছু না রে মা, এমনি। তো গাইস এই ছিল ভুতুরে আলমারির রহস্য। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাকে ফলো করে ভিডিওতে লাইক করে কমেন্ট করো নতুন ভিডিও। আর তুমি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না।